জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেছেন, দেশে সামরিক শাসন বা ফ্যাসিবাদী সরকার না থাকলেও জনমনে স্বস্তি নেই। জ্বালানি সংকট নিরসনে সরকারকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামাতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে। এমনভাবে বিবৃতি দেওয়া হয় সংসদের ভিতরে, মনে হয় যেন সমস্যা তো নাই, বরঞ্চ উদ্বৃত্ত তেলের উপর ভাসছে বাংলাদেশ। লজ্জা। আমরা জিজ্ঞেস করেছি, তাই যদি হয় তাহলে এক একজন গাড়ি চালক, এক একজন বাইক চালক কেন তাহলে পেট্রোল পাম্পের সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হয়? জনজীবনের সকল ক্ষেত্রে এই দুঃসহ যাতনা নেমে এসেছে, আর সরকার জাতিকে বলছে তেলের কোনো অভাব নেই। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে আগামীতে কঠিন আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। এই সংবিধান 17 বার 16 বার সংশোধন হয়েছে, এত সংশোধনের মধ্যে ফ্যাসিবাদ আসলো কিভাবে? সংবিধানের যে ধারাগুলার কারণে ফ্যাসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাসনে পাঠায় সংস্কার করতে চাই। আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে সমাধান হোক, আপনারা সুযোগ গ্রহণ করেননি। আমাদেরকে ঠেলে জনগণের এই রায় বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে আপনারা আমাদেরকে আসতে বাধ্য করেছেন। সরকারের আচরণে ফ্যাসিবাদী মনোভাব দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন জামাত আমির। আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ ভায়োলেন্স করতে আসলে আমরা ইস্পাতের মতো হয়ে যাব। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।